এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে, আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার, এখান থেকে পাঠায় দিন। হামজারে চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। সে দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডারা খুশি হয়ে গেছে। তাহলে তুই কি করলি এটা? জান বাঁচানো তো ফরজ। হাসানারে আমি হাসিনা বানাইছি। কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে, ঠিক না ঠিক? আল্লামা সাইদি চিনেন তো আপনারা? আমি বোধহয় একটু কাছে থেকে চিনি। উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুশোভিত হতো না। উনি না থাকলে তাফসীর যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না, ঠিক না ঠিক? এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাইদির মাহফিল। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তার পরিবারকে তুমি কবুল করো। রফিক সাইদির কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমরা মুমিন আল্লাহর দল করব। কার দল? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। আল্লাহর দলের নাম কি? দেখেছি গত 17টা বছর দেশের লুট কিভাবে হয়েছে। দেখে মেট্রো রেল একটা স্টেশন ভাঙা হয়েছে, খরচ দেওয়া হলো 300 কোটি টাকা লাগবে 1 বছর সময়। 900 কোটি? 300 কোটি। আর এই ছেলেগুলো ঠিক করেছে কয়দিনে? জোরে বলে। 20 দিনে। খরচ গেছে মাত্র 1 কোটি। আগে 6 মাসে লাভ হতো 20 কোটি, এখন 20 দিনে লাভ হয় 20 কোটি। টাকাগুলো কোথায় গিয়েছে? তবে চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না। বাংলাদেশের লোক অধিকাংশ ক্ষেত্রে কাকে মানে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা রাসূলকে মানি, মানেন তো? রাসূলকে নেতা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নেই। সবাই রাজি, আল্লাহ কবুল করেন। এখন নেতা মানেন কিন্তু নেতার দল করেন না, এটা কি মানা হলো? এটা কি মানা হলো? আপনাদের আশেপাশে যেসব চাঁদাবাজ ছিল এখন গেছে কোথায়? বলাইছে, কিন্তু যেগুলো চাঁদাবাজি করে না এগুলো ঠিকই আছে। ভালো মানুষ সব সময় ভালো, ঠিক না ঠিক? যেই দলই করুক না কেন, সে আওয়ামী লীগের কিছু লোক এখনো আছে না? কথা বল না কেন? কেমনে আছে? এরা চোর না, এরা ছেচর না। বাপ হয়তো করতো আওয়ামী লীগ, সেও করে, কিন্তু ভালো মানুষ, নামাজি ছিল, রোজাদার ছিল, এরকম আছে না? এখন তারা আছে কি নাই? আছে, কিন্তু পালাইছে কোনগুলো? ডাক্তার ইউনূস মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা বলে, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় কেউ একজনও পাকিস্তান যায়নি। যারা ভারতের, তারা সব ভারতে চলে গেছে। তার মানে হলো ওটাই ওদের দেশ, সেখানে চুরি করতে এসেছিল। ওটাই ওদের দেশ, সেখানে হাইজ্যাক করতে এসেছে। এখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে এসেছে। বাংলাদেশের সব শেষ করতে এসেছে। সেই সুযোগ আমরা দেব না। আল্লাহ তৌফিক দান করেন। আমরা কাউসার চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও। এই কাউসার চাওয়ার জন্য সূরা তাওবাতে আল্লাহ একটা কর্মসূচি দান করেছেন। কোন জিনিস করলে তুমি কাউসার পাবা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون। জামাত ইসলামী কেন করবেন? এই কথাটাই জামাত বোঝাতে চেয়েছে, জামাতকে বোঝাতে দেওয়া হয় নাই। ঘরে মেরেছে, বাহিরে মেরেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন? এখন চিনেন? এই লোকটাকে
জামাতের আমির। তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন, তিনি অ্যাড্রেস লেখেন না। তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন? কয় আপনার নেত্রী গত 15 বছরে আমারে 500 বাড়িতে রেখেছে, কয়টার অ্যাড্রেস লিখবো? আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ উনি কত বাড়িতে ছিলেন আল্লাহ ভালো জানে। আমি ছোটখাটো পুচকে নেতা, আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। বেশি না, মাত্র 14টা মামলা ছিল। যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ, যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক, যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফিক। আমরা মাহফিল করতে পারি নাই।